বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া তোমরা সবাই দুনিয়ার জীবনটাকেই প্রাধান্য দাও, শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। এইটা হলো তোমাদের মৌলিক বারাম, এইটা হলো তোমাদের মৌলিক রূপ। সব জায়গায় শুধু দুনিয়ার চিন্তা করা, সব জায়গায় শুধু দুনিয়ার লাভ দেখো। আল্লাহ পাক বলেন ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। ও দুনিয়ার মানুষ, একটু খেয়াল করে দেখো, আখিরাতের জীবনটা হলো শ্রেষ্ঠ জীবন, আখিরাতের জীবনটা হলো স্থায়ী জীবন। তোমরা দুনিয়াতে যে ক্ষমতা নিয়ে পাগল, এই ক্ষমতা কিন্তু চিরদিন থাকবে না। ও দুনিয়ার মানুষ, তোমাদের দুনিয়ার সুখ এটা কিন্তু চিরদিন থাকবে না। দুনিয়ার যেই সুস্থতা এটা কিন্তু চিরদিন থাকবে না। তোমার যে যৌবন, এই যৌবন কিন্তু চিরকাল তোমার থাকবে না। তোমার যে মেধার শক্তি, এই ধীশক্তি কিন্তু তোমার চিরদিন থাকবে না। তোমার যে ক্ষমতার দাপট, এই ক্ষমতার দাপটও কিন্তু চিরদিন থাকবে না। তোমার যেই আত্মীয় স্বজনের বড়াই, তোমার যেই জায়গা সম্পত্তির অহংকার, এই জায়গা সম্পত্তিও কিন্তু চিরদিন বান্দা থাকবে না। তোমাদের সুখ, তোমার যে অর্থ করি, তোমাদের যেই স্বর্ণের পাহাড়, ও দুনিয়ার মানুষ তোমাদের যে অর্থ সম্পত্তির পাহাড় তোমরা গড়েছ, এই অর্থ সম্পত্তিও কিন্তু কুল্লু মান আলাইহা ফান, সব কিছু একবার ধ্বংস হয়ে যাবে, এগুলো কোনো কিছু থাকবে না। কিন্তু পরকালের জীবনটা হলো শ্রেষ্ঠ জীবন, পরকালের সুখ হলো শ্রেষ্ঠ সুখ, পরকালের জীবনটা হলো স্থায়ী জীবন। এটা হলো তোমাদের রোগের ঔষধ। ও বান্দা, তোমরা মাঝে মাঝে চিন্তা করবা, ফিকির করবা যে দুনিয়াতে কোনো কিছু স্থায়ী হবে না, দুনিয়ার কোনো আরাম প্রকৃত আরাম নয়। পরকালের জীবনটা হলো আসল জীবন, পরকালের সুখ হলো আসল জীবন, আসল সুখ, পরকালের সুখ হলো আসল সুখ। এজন্য দুনিয়ার জীবনকে পিছনে রাখতে হবে, পরকালের জীবনটাকে আমি ইমানদার হিসেবে আমাকে প্রাধান্য দিতে হবে। কথা ঠিক না? এই কথা আল্লাহ বলছেন ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আখিরাতের জীবন এটা হলো শ্রেষ্ঠ জীবন, আখিরাতের জীবন এটাই হলো উত্তম জীবন, এটাই হলো স্থায়ী জীবন, যেই জীবনের শুরু হবে কিন্তু কোনোদিন শেষ হবে না। মানুষ যখন মৃত্যুবরণ করে, তখন একদল জাহেল, আমরা বুঝি না, আমরা মনে করি আরে মারা গেল, শেষ হয়ে গেল। খোদার কসম, মানুষ মৃত্যুবরণ করা মানে শেষ হয়ে যাওয়া না। মৃত্যু ইন্তেকাল মানে হলো এই দুনিয়ার জীবন সে ত্যাগ করলো, পরকালের জীবন তার শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। মৌতুকু সমঝা है জাহেল इख्तिताम जिंदगी, मौत को समझा है जाहिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत है सुबह दवाम जिंदगी, दर हकीकत मौत है सुबह दवाम जिंदगी। আল্লাহর এক পাগল কবি বলেন, দুনিয়ার জাহেলগুলো, মূর্খগুলো, দুনিয়ার বুকার স্বর্গে বসবাসরত মানুষগুলো মনে করে আল্লাহর কোনো বান্দা মারা গেল মানে তার সব শেষ হয়ে গেল। অথচ হাকিকত হলো একজন মানুষ মারা যাওয়া মানে দুনিয়ার কোনো কিছু শেষ হয়ে যাওয়া নয়। একজন মানুষ মারা যাওয়া মানে দুনিয়ার জীবন ত্যাগ করে সে অনন্ত অসীম একটা সুদীর্ঘ যার শুরু আছে কিন্তু শেষ নাই, এমন একটা অনন্ত জীবনের সূচনা সে করল। কথা ঠিক না? তো দুনিয়া করব টুকটাক, আর আখিরাত রাখবো ঠিকঠাক। কথা ঠিক না? আমরা সবসময় দুনিয়ার ফিকির করি, আখিরাতকে আমরা ভুলে যাই। এটা আমাদের একটা মৌলিক একটা সমস্যা, মৌলিক সমস্যা। আমি দুইটা বৈশিষ্ট্যের কথা বলবো, মিলাবেন। আপনার হালত আপনি জানেন, আমার হালত আমি জানি, আপনার অবস্থা আপনি জানেন, আমার অবস্থা আমি জানি। মিলাবেন। আল্লাহ তাআলা সূরাতুন নাজিয়াতের ভিতরে বলেছেন এই দুইটা বৈশিষ্ট্য যাদের থাকবে, এই দুইটা দোষ যাদের থাকবে, তাদের ঠিকানা হবে জাহান্নাম। শোনার দরকার আছে না নাই? শোনার দরকার আছে না নাই?
আল্লাহ তাআলা বলেন ফাআম্মা মান তাগা, যে ব্যক্তি সীমা লঙ্ঘন করে, তার রবের নাফরমানি করে। এক নম্বর বৈশিষ্ট্য, গুনাহ করা, নাফরমানি করা, গীবত করা সওয়াব না গুনাহ? আমার সাথে জবাব দিবেন আপনারা। যদি জবাব না দেন মনে করবে যে বিরক্ত হইতেছেন, আমি চলে ছেড়ে দেব। গীবত করা, অপরের চরিত্র হনন করা, অপরের নামে কুৎসা রটানো, বদনাম করা, তুহমত লাগানো, অপবাদ দেওয়া, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, টাকা খেয়ে ভোট দেওয়া, এগুলো হালাল না হারাম? সওয়াব না গুনাহ? অপরের জায়গা সম্পত্তি অন্যায়ভাবে দখল করা হালাল না হারাম? সওয়াব না গুনাহ? মা বাবার অবাধ্য হওয়া, নাফরমানি করা হালাল না হারাম? সওয়াব না গুনাহ? মোবাইলে হোক বাস্তবে হোক, মোবাইলে হোক বাস্তবে হোক, উলঙ্গ বিবস্ত্র নারী দেখা সওয়াব না গুনাহ? হালাল না হারাম? গুনার কাজ, হারাম কাজ। নামাজের আজান হলো, মুয়াজ্জিন ডাক দিলেন, মধুর সুরে ডাক দিলেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন আল্লাহর পক্ষ থেকে প্রতিদিন 5 বার ডাকেন, আসো বান্দা, ওই ইমানদার বান্দারা নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। দুনিয়া তো কল্যাণ, পরকালও কল্যাণ। দুনিয়া তো আরাম, পরকালও আরাম। দুনিয়া তো সুখ, পরকালও সুখ। আমার আল্লাহ দৈনিক 5 বার ডাক দিলেন, কিন্তু আমরা একবারও জবাব দিলাম না। আমার আল্লাহ আমাকে 50 বছর হায়াত দিয়ে আমাকে ডাক দিলেন, কিন্তু একবারও জবাব দিলাম না। আছে না নাই? ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয়ই মানুষ তার রবের পরনে মুখার। আমার আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন দৈনিক 5 বার ডাক দিলেন, একবারও জবাব দিলাম না। শুয়ে রইলাম ফজরের সময়। আল্লাহ বলেন, বান্দা, এই শীতের রজনী তোমার কষ্ট হয়, আমি আল্লাহ ভালো করে জানি। শীতের স্রষ্টাই তো আমি। কথা বলেন ঠিক কিনা? তুমি যখন একটু আরামের ঘুম হারাম করে আমি আল্লাহর জন্য মসজিদে আসবারে বান্দা, আমি আল্লাহকে তুমি সিজদা করবা, আমি আল্লাহর কাছে বড় ভালো লাগে, আমি আল্লাহর কাছে বড় আনন্দ লাগে। কিন্তু তুমি যখন ফজরের আযান শোনার পর, মুয়াজ্জিনের কণ্ঠ থেকে হাইয়া আলাস সালাহ শোনার পর লেপার নাকে মুখে দিয়ে যখন তুমি ঘুমাও, তখন আমার কাছে বড় কষ্ট লাগে, আমার কাছে বড় দুঃখ লাগে, আমার কাছে বড় কষ্ট লাগে, আমার বড় রাগ হয়, বড় গুসা হয়। ও বান্দা, এটা তো বড় নাফরমানের কাজ। বান্দা, আমি আল্লাহ, আমি মালিক হইয়া তোমাকে এত নিয়ামত দিয়া তোমাকে ডাক দিলাম, কিন্তু তুমি শোনো না। এমন বান্দা তাবেদারি নাকি নাফরমান? আওয়াজ দিয়ে বলেন, নাফরমান কিনা, গুনার কাজ কিনা? যখন আজান হয়ে যাবে, নামাজের ওয়াক্ত হবে, ঘুমায় থাকা, নাক ডেকে ডেকে ঘুমানো, আর সারা রাত ফেসবুক ইউটিউব চালায়া আরো বিভিন্ন রকম অবৈধ হারাম জিনিস দেখা, অবৈধ রিলেশনের মাধ্যমে সারা রাত গল্প গুজব কইরা ফজরের সময় নাই, ফজরের সময় চক্ষু খুলে না, মুয়াজ্জিন সাহেব ডাকে, হালাল না হারাম? আল্লাহ বলেন, ফাআম্মা মান তাগা। 1 নম্বর বৈশিষ্ট্য হলো, যারা তার রবের সাথে সীমা লঙ্ঘন করবে, নাফরমানি করবে। ঠিকানা যাদের জাহান্নাম, ওদের 1 নম্বর বৈশিষ্ট্য হলো এটা, যে তারা সব সময় সীমা লঙ্ঘন করবে, নাফরমানি করবে। রব ডাক দিবেন তার বিধান মানতে, কিন্তু তারা শুনবে না। আরে আছে না নাই? 1 নম্বর বৈশিষ্ট্য। আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক নসিব করেন, আমিন বলেন। আর 2 নম্বরটা বলবো। 2 নম্বর হলো
وآثر الحياة الدنيا আর সব সময় দুনিয়ার হায়াতটাকে শুধু প্রাধান্য দিবে, সব সময় দুনিয়ার চিন্তা করবে। লাভ আসেনি, একদল লোক আছে না, সব জায়গায় শুধু লাভের চিন্তা করে। আর লাভ তো সত্যিকারের লাভ তো হবে পরকালে, যখন জান্নাত তোমার নসিব হবে তখন। কথা ঠিক না? সবচেয়ে বড় সফলতা হলো জান্নাত। জান্নাত যতদিন না হবে, জান্নাতে যতদিন ঢুকতে পারবে না, ততদিন চূড়ান্ত সফল আমাদেরকে বলা যাবে না। আরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তো আল্লাহ বলেন এই দুইটা দোষে যারা দোষী হবে, এই দুইটা বৈশিষ্ট্য যাদের ভিতরে থাকবে, একটা হলো আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। একটা বৈশিষ্ট্য হলো যারা সব সময় আল্লাহর নাফরমানি করবে, সীমা লঙ্ঘন করবে। আরেকটা বৈশিষ্ট্য হলো সব সময় দুনিয়া নিয়ে ফিকির করবে, দুনিয়ার দান্দায় থাকবে। আল্লাহ বলেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে জাহান্নাম। তার ঠিকানা কোথায় হবে? জাহান্নাম হবে। এজন্য একটু চিন্তা করতে হবে, এই পরকালটাকে নিয়ে একটু চিন্তা করতে হবে বাবা। আর কত 50 বছর হয়ে গেছে, 60 বছর হয়ে গেছে, একটু দেখেন না, একটু মুরাকাবা করেন, ধ্যান করেন, খেয়াল করেন, একটু চিন্তা করেন যে পরকালের কিছু সামান আমি জোগাড় করছি কিনা, পরকালের কি এমন পাথর আমার আছে যে আমার রবের সামনে আমি দাঁড়াতে পারবো। একটু চিন্তা করেন। আমাকে সহ আমি বলতেছি, আমাদের বাবা উচিত, আমার দেখা উচিত কি পরিমাণ নাফরমানের ভান্ডার আমার জমা হয়েছে। আল্লাহর দরবারে কাঠগড়া দাঁড়ায় কতটুকু হিসাব দিতে পারে? আছে কোনো যোগ্যতা? আরে কথা বলেন, আছে নাকি? অথচ আমার যখন মৃত্যু হবে, আমার যখন মরণ হবে, খেয়াল করবেন, আমি শেষ করে দেব কিছুক্ষণের মধ্যে। আমার যখন মরণ হবে, আমার যখন মৃত্যু হবে, আহা, মাদ্রাসায় গেলে দেখবেন উস্তাদরা যখন ব্ল্যাকবোর্ডে যখন চক দিয়ে লেখেন বাচ্চাদেরকে শেখানোর জন্য, ভুল অক্ষর যদি লিখে ফেলেন, এটাকে ডাস্টার দিয়ে কিভাবে মুছে ফেলেন, এর আর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। কথা ঠিক? আমার মৃত্যু যখন হবে, আপনার মৃত্যু যখন হবে, একটা সময় আসবে সারা জগতের প্রত্যেকটা মানুষ তাদের দিল থেকে ওই ভুল অক্ষরের মতো আমাকে আপনাকে মুছে ফেলবে, ভুলে যাবে, একবারও স্মরণ করবে না, একবারও স্মরণ করবে। আমরা কয়জন জানি আমাদের দাদার নাম কয়জন জানি? একজনও পাওয়া যাবে। 10 বছর আগে যারা ইন্তেকাল করেছেন, 1 বছর আগে যারা ইন্তেকাল করেছেন, সারা বছরে কয়বার যাই কবরে। এটাই আল্লাহ বুঝাতে চাইছেন। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। ও দুনিয়ার মানুষ, আখিরাতের জীবন তোমাদের শ্রেষ্ঠ জীবন, আখিরাতের জীবন তোমাদের স্থায়ী জীবন। একটু কবরের কথা স্মরণ করো, পরকালের কথা স্মরণ করো, আখিরাতের কথা স্মরণ করো। সবসময় আখিরাতকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করবা। এই জন্য মুসলমান বাবারা আমার, ইমানদার ভাইয়েরা আমার, পর্দার আড়ালের মা বোনেরা আমার, যদি একটু খেয়াল করে দেখেন, যদি একটু ধ্যান করে দেখেন, দেখবেন এই হাত দ্বারা কত মানুষের লাট, কত মানুষের জন্য গোসলের ব্যবস্থা করলাম, নিজের হাত দিয়া কত মানুষের কাফনের কাপড় কাটলাম, নিজের হাত দিয়া কত মানুষের মৃত ব্যক্তির ওই যে কেচি দিয়া তার শরীর থেকে কাপড়গুলো খুলে ফেললাম। কথা বলেন ঠিক কিনা? এই হাত দিয়া কত মানুষের জন্য গরম পানির ব্যবস্থা করলাম, এই নিজের হাত দিয়া বড়ি গাছ থেকে বড়ি পাতা টেনে টেনে ছিঁড়লাম, এই নিজের হাত দিয়া কত মানুষের জন্য বাঁশের জারের দিকে বাঁশ কেটে আনলাম, বাঁশের জার থেকে বাঁশ কেটে আনলাম। কিন্তু বাবা মনে হয় না, কেন জানে মনে হয় না, এই বাঁশের জারে কখন জানে আমার জন্য, কখন জানে মানুষ দৌড় দিবে, এই গরম পানি করার জন্য কখন জানে আমার জন্য মানুষ দৌড় শুরু করে দিবে। কোন দিন
কতবার নিজের জবান দিয়া কত লাশের সংবাদ মসজিদের মাইকে ঘোষণা করলাম, কিন্তু এটা কেন মনে হয় না কোন দিন জানি আমার দেহটা লাশ হয়ে যাবে, কোন দিন জানি আমার জন্য মানুষ ঘোষণা শুরু করে দিবে। ওই ইমানদার বাবার আমার, মুসলমান ভাইরা আমার, পর্দার আড়ালের মা বোনের আমার, গভীর মনোযোগ দিয়ে খেয়াল করি, আমার যখন মরণ হবে সারা দুনিয়ার সবচাইতে পছন্দের মানুষগুলো কিন্তু আমার সবচাইতে বেশি দূরের হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সারা দুনিয়ার সবচাইতে প্রিয় মানুষগুলো কিন্তু আমার জন্য পর হয়ে যাবে। সারা দুনিয়ার সমস্ত মানুষগুলো কিন্তু আমাকে ভুলতে শুরু করে দিবে। আমার সন্তানও বলবে না লাশটাকে দিব না, আমার স্ত্রীও বলবে না লাশটাকে দিব না, আমার প্রতিবেশীও বলবে না লাশটাকে দিব না। কেউ কিন্তু কবর নেওয়া থেকে কেউ বাধা দিবে না। সবাই চেষ্টা করবে তাড়াতাড়ি নাও। এই লাশটা লাশটা যদি ঘরের ভিতরে থাকে বড় ভয় লাগে। দেখবেন কবরের পাশে নিতে দেরি হবে, ধাক্কা মেরে কবরে শোয়াইতে দেরি হবে না। এজন্য আল্লাহ বলেন ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাতের জীবনটা চিরস্থায়ী জীবন, আখিরাতের জীবনটা তোমাদের স্থায়ী জীবন, আখিরাতের জীবনটা তোমাদের শ্রেষ্ঠ জীবন। এই জন্য বান্দা দুনিয়াটাকে পিছনে রাখবা, আখিরাতটাকে তোমরা আগে রাখবা।